চলে এসেছি আমার কিডস টিফিন বক্স সিরিজের দ্বিতীয় রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা একটা রিকোয়েস্টেড রেসিপি। তোমরা সবাই এই রেসিপিটা জানতে চেয়েছিলে আমি যখন এটার একটা ছবি পোস্ট করেছিলাম তখন। চলো আজকের রেসিপিতে চলে যাই। চিজি পনির টিক্কা র্যাপ, অবশ্যই হেলদি ওয়েতে তৈরি করা, যাতে বাচ্চারা নিশ্চিন্তে খেতে পারে এবং বাচ্চারা খেতে এটা ভীষণ ভালোবাসে। আমি ছবিটা পোস্ট করেছিলাম চিকেন দিয়ে, তবে আমি সবার কথা ভেবে এটা পনির দিয়ে তৈরি করছি। অবশ্য চিকেন দিয়ে কিভাবে তৈরি করবে সেটাও আমি বলে দেব। প্রথমেই দেখতে পেলে যে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছিলাম বেসন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওটা কালারের জন্য, না চাইলে স্কিপ করতে পারো। তারপর একটু গরম সর্ষের তেল ঢেলে দিয়েছিলাম তার মধ্যে, ভালো করে মিক্স করে নেওয়ার পর এখন যে মশলাগুলো দিয়ে দিচ্ছি সবই স্ক্রিনে লেখা থাকবে কি কি মশলা দিচ্ছি। তাও আমি আরেকবার বলে দিচ্ছি, মশলাগুলোর মধ্যে থাকবে দই, গরম মশলা, তন্দুরি মশলা, কসুরি মেথি আর একটু জোয়ানটা যাতে ডাইজেস্টটা খুব ভালোভাবে হয় সেজন্য দেওয়া। দিয়ে দিচ্ছি একটু আদা রসুনের পেস্ট, যারা নিরামিষ খাও তারা রসুনটা স্কিপ করবে। এরপর দিয়ে দেব ছোট করে কেটে রাখা পনিরের টুকরোগুলো। ভালো করে এই মশলাটার মধ্যে ম্যারিনেট করে এটাকে অন্ততপক্ষে 15 মিনিটের জন্য রেস্ট হতে দেব। ততক্ষণে আমি আটাটা মেখে নেব। হ্যাঁ, ঠিকই ধরেছো, আজকের র্যাপটা কিন্তু আটা দিয়ে তৈরি হবে, ময়দা দিয়ে নয়। আর আটাটা মাখার জন্য আমি এখানে ব্যবহার করছি নুন, চিনি, অল্প একটু সাদা তেল আর দই। এরপর ভালো করে একটা সফট ডো তৈরি করে নেব। দই দিয়ে আটা মাখলে রুটিটা কিন্তু বেশ নরম হয়। ডোটাকে একটু রেস্ট হতে দিলাম, ততক্ষণে পনিরটা রেডি করে নিচ্ছি। প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি, খুব সামান্য একটুই তেল নিয়েছি। তারপর ম্যারিনেট করে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি। এরপর মোটামুটি মিনিট 5 সময় ধরে পনির, পেঁয়াজ সব একসাথে ভালো করে একটু ফ্রাই করে নেব। দেখো এখন আমার পনিরগুলো একদম রেডি হয়ে গেছে। এবার চলে যাব রুটিটা তৈরি করাতে। ডোটাও রেস্ট হয়ে আটাটা একদম ঠিকঠাকভাবে রেডি হয়ে গেছে। এরপর এটা থেকে একটা বড় লেচি কেটে নেব, ঠিক এরকম সাইজের। এরপর একটু আটা ছড়িয়ে ওপর থেকে একটা রুটি বেলে নেব। রুটিটা একটু মোটার দিকে হবে, একদম পাতলা হবে না। পাতলা হলে যখন আমরা র্যাপটা ফোল্ড করব তখন রুটিটা ছিঁড়ে যেতে পারে। তাই একটু বড় সাইজ দেখে, একটু মোটা দেখে একটা রুটি তৈরি করে নিতে হবে। এরপর রুটিটাকে সেঁকে নিতে হবে, কোনো তেল কিচ্ছু লাগবে না। নর্মাল আমরা যেরকম রুটি তৈরি করি সেরকম রুটিটাকে এপিট ওপিট করে সেঁকে নেব। এই ফাঁকে বলে রাখি, তোমরা এই র্যাপটা যদি চিকেন দিয়ে বানাতে চাও তাহলে চিকেনটাকেও সেম প্রসেসে ম্যারিনেট করবে, শুধু চিকেনের মধ্যে বেসন আর সর্ষের তেলটা দেবে না। ওটাকে দই, গরম মশলা, তন্দুরি মশলা, কসুরি মেথি, আদা রসুনের পেস্ট দিয়ে ম্যারিনেট করে নেবে। রুটিটা আমার রেডি হয়ে গেছে। এরপর এরকমভাবে আমি রুটিটাকে একটা পোর্শন কেটে নিচ্ছি, দেখে নিয়েছি ঠিক 4 ভাগ করলে কতটা হবে। এরপর রেডি করে রাখা পনিরের পুরটা এর মধ্যে দিয়ে দেব। ঠিক দেব 4 ভাগের 1 ভাগের পোর্শনে, আর বাকি পোর্শনে আবার অন্য জিনিস দেব। যেমন এর পরের পোর্শনেই আমি প্রথমে দিয়ে দিচ্ছি গ্রিন চাটনি, পুদিনা, ধনেপাতা, আদা, রসুন, স্বাদমতো লবণ আর একটু চিনি দিয়ে আমি এই চাটনিটা সবসময় বানিয়ে রাখি বাড়িতে। তবে তোমাদের কাছে যদি এই চাটনিটা না থাকে তাহলে এর বদলে তোমরা টমেটো কেচাপ বা সস ব্যবহার করতে পারো। ওপরে আমি দিয়ে দিচ্ছি কতগুলো শসার টুকরো। আমার ছেলে যেহেতু পেঁয়াজ টমেটো খায় না, তাই পেঁয়াজ টমেটো এর মধ্যে অবশ্যই দিতে পারো। তারপরের পোর্শনে আমি দিয়ে দিচ্ছি খানিকটা মেয়োনিজটা খুব বেশি পরিমাণে দিচ্ছি না, অল্প পরিমাণেই দিচ্ছি। আর তারপর দিয়ে দেব চিজ। আমি এখানে মজারেলা চিজ ব্যবহার করেছি। এটা যেহেতু চিজি পনির টিক্কা র্যাপ, তাই চিজটা একটু পরিমাণে ঠিকঠাক মতোই দিতে হবে। তারপর আর কিছুই না, এটাকে জাস্ট ফোল্ড করতে হবে। আমি যেরকমভাবে দেখাচ্ছি ঠিক এই রকমভাবে এটাকে ফোল্ড করে নিলেই আমাদের র্যাপ মোটামুটি রেডি। এখন এটাকে শুধু একটা প্যানে একটু বাটার দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। দেখো আমি প্যানে বাটার দিয়ে দিয়েছি। এরপর র্যাপটা দিয়ে গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়াম টু লোতে রেখে এপিট ওপিট করে র্যাপটাকে ভেজে নেব। তাহলেই আমাদের আজকের রেসিপি চিজি পনির টিক্কা র্যাপ কিন্তু একদম রেডি। বাচ্চারা এটা খেতে ভীষণ পছন্দ করে।
আমার ছেলের টিফিন বক্সে যেদিন এই রেসিপিটা থাকে সেদিন আমি 100% শিওর যে টিফিন বক্স খালি হয়ে বাড়িতে ফিরবে। ওর এতটাই পছন্দের এই রেসিপি। আশা করি তোমার বাচ্চাদেরও এই রেসিপি খুব পছন্দ হবে, তাই অবশ্যই একবার ট্রাই করে দেখো। আমি নিরামিষ আমিষ দুরকমভাবেই এটা বলে দিয়েছি, তাই আশা করি কোনো রকম অসুবিধা হবে না। ট্রাই করলে কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, তোমাদের ফিডব্যাকটা কিন্তু খুব জরুরি। আর আগের দিনের রেসিপিটা কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবে। ফিরে আসবো আবার অন্য কোনো একটা রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য টাটা।